হাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা কথা বলবো Oppo নতুন একটি স্মার্টফোন নিয়ে, Oppo A38। এই স্মার্টফোনটির বাজার মূল্য হচ্ছে 15,999 টাকা, 16,000 টাকা। আর দুটি কালারই আমাদের কাছে রয়েছে, দুটি কালারই আপনাদের দেখানোর চেষ্টা করব। সো এর বাজার মূল্য যেমনটা বলেছি 16,000 টাকা। এই প্রাইস পয়েন্টে এসে আসলে কতটুকু পারফেক্ট, কতটুকু যৌক্তিক আপনার জন্য এই Oppo 38 স্মার্টফোনটি চুজ করবেন নাকি অন্য কিছু দেখবেন, ভালো দিক মন্দ দিক ডিটেল আমরা আলোচনা করার চেষ্টা করব। সো নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। অলরাইট, কথা না বাড়িয়ে আমরা মেইন টপিকে আসলে ঝাঁপিয়ে পড়ি। প্রথমে যদি আমরা ইনবক্স দেখি, বক্সের মধ্যে আসলে কি কি তারা দিয়েছে। Oppo প্রিভিয়াস সময় যা যা রেখেছে আপনাদের জন্য তা তাই এখনো দিচ্ছে। যেমন আমরা একটি ব্যাক কভার পাচ্ছি, সিলিকনের ব্যাক কভার পাবো, সাথে আমরা পাচ্ছি অ্যাডাপ্টার, ইউএসবি কেবল এবং সিম ইজেক্টর, এছাড়াও ওয়ারেন্টি কার্ড। বাট আনফরচুনেটলি বরাবরের মতোই আমরা ইয়ারফোন পাচ্ছি না। আসলে Oppo A38 কতটুকু পারফেক্ট, প্রথমে যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলি, ডিজাইন নিয়ে আসলে সত্যি কথা বলতে আমার অনেক কিছুই বলার রয়েছে। বিকজ অফ Oppo রিসেন্ট যে ফোনগুলো আসছে অলমোস্ট এক বছর ধরে প্রতিটি স্মার্টফোনের ডিজাইন আমার কাছে মনে হচ্ছে সিমিলার। Reno 80 ডিজাইনটা আমার খুবই কাছাকাছি লেগেছে, Oppo A75 এবং 58। এছাড়াও আজকে যে স্মার্টফোনটি আমরা নিয়ে কথা বলছি সেটি হচ্ছে Oppo 38, অলমোস্ট সিমিলার আমার কাছে মনে হচ্ছে। সো ডিজাইনে খুব বেশি তারতম্য আমরা পাচ্ছি না। ব্যাক প্যানেলে প্লাস্টিক পাচ্ছি, পলিকার্বনেট ফাইবার, নরমালি যে স্ক্র্যাচ করবে না, স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট, এবং বক্সে শেপ হওয়ার কারণে হ্যান্ড ফিল চমৎকার পাবেন। বাট এই ফোনটির ওয়েট তুলনামূলকভাবে একটু বেশি মনে হচ্ছে, 190 গ্রাম। তার মানে লং টাইম যদি হাতে রাখেন অবশ্যই আপনি বোর ফিল করবেন। সো দিন শেষে আমি বলবো ডিজাইনের দিকে অবশ্যই Oppo লক্ষ্য রাখা উচিত, কেননা পরপর যদি সিমিলার ডিজাইনের মধ্যে ফোন নিয়ে আসে তাহলে কাস্টমার আসলে বোর ফিল করবে, এটাই স্বাভাবিক। সো আমরা যদি ডিসপ্লের দিকে তাকাই, এখানে বরাবর Oppo যেভাবে ডিসপ্লে দিয়ে থাকে 6.56 ইঞ্চ FHD প্লাস, না আমরা FHD প্লাস পাচ্ছি না, এখানে আমরা পাচ্ছি HD প্লাস। 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট, 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট 16,000 টাকায় ওকে লেভেলের ছিল। বাট এখানে HD প্লাস কি বুঝে দিচ্ছে বা কি বুঝে দিল সেটাই আসলে অনেক বড় একটি কোশ্চেনের জায়গা এখানে থেকে যায়। সো আমরা এখানে এইচডি প্লাস এক্সপেক্ট করি না। 16,000 টাকায় নিঃসন্দেহে এখানে এফএসডি প্লাস দিতে পারতো। এছাড়াও এই সময় এসে ভিনস ডিসপ্লে, এটাও কিন্তু একটি হতাশাজনক ব্যাপার। এখানে পাঁচল ডিসপ্লে এটা আসলে দেওয়া উচিত ছিল বা বাধ্যতামূলক বলা যেতেই পারে 2023 সালে এসে। এছাড়া ডিসপ্লের কালার কন্ট্রাস্ট নিয়ে যদি আমরা কথা বলি, বলবো প্রপার ছিল এই প্রাইস সেগমেন্টের মধ্যে। বিশেষ করে ডিসপ্লের ব্রাইটনেসটা আমরা খুবই ভালো পাচ্ছি, 700 নিট ব্রাইটনেস এর বেশি আমরা পাচ্ছি এখানে। তার মানে আপনি সানলাইটে যদি কাজ করতে চান বোর ফিল করবেন না। এছাড়াও সরাসরি সানলাইটে যদি কাজ করতে চান তুলনামূলকভাবে পারবেন করতে, বাট একটু স্ট্রাগল করতে হবে। বাট দিন শেষে বলবো এই বাজেট সেগমেন্টের মধ্যে ব্রাইটনেস যথেষ্ট ভালো ছিল। Oppo A38 এর এক পাশে তাকাই তাহলে আমরা পাচ্ছি পাওয়ার বাটন, আর যেটি পাওয়ার বাটন সেটি হচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যথেষ্ট রেসপন্সিভ ছিল। ঠিক উপরে আমরা পেয়ে যাচ্ছি ভলিউম লকার, ভলিউম লকারের উপরে একদম ফ্ল্যাট একটি জায়গা পাচ্ছি। ঠিক অপোজিটে আমরা পেয়ে যাচ্ছি সিম ট্রে, যেখানে দুটি সিম ইউজ করতে পারবেন। যদি আপনি চান এক্সট্রা একটি এসডি কার্ড ইউজ করতে সেটাও পারবেন। একদম শেষের ভাগেই ভাই ব্রাদার আমরা পেয়ে যাচ্ছি ইয়ারফোন জ্যাক, চার্জিং জ্যাক, এছাড়াও স্পিকার, ডুয়েল স্টুডিও স্পিকার। নিঃসন্দেহে আপনি যদি মিউজিক লাভার হয়ে থাকেন সাউন্ড নিয়ে আপনি হ্যাপি থাকবেন, এখানে আসলে বোর ফিল করবেন না। আর Oppo A38 আপনাকে দিচ্ছে 5000 mAh ব্যাটারি, আর এই প্রাইস পয়েন্টে এসে 5000 mAh ব্যাটারি কমন একটা ইস্যু, ডিফারেন্ট কিছু না। বাট চার্জ কতটুকু থাকে সেটা যদি বলতে হয়, আমি বলবো নিঃসন্দেহে ভালো চার্জ আমরা ব্যাকআপ পেয়েছি এখানে। আপনি যদি এভারেজ ইউজার হন 1.5 দিনের মতো আপনি সাপোর্ট পাবেন। উড়াধুরা লেভেলের ইউজার হলে দিনের শেষের ভাগে চার্জ দেওয়ার প্রয়োজন হবে। আর চার্জ দেওয়ার কথা যেহেতু বললাম, সো এখানে প্যারা নাই, চিল। Oppo A38 আপনাকে দিচ্ছে ইনবক্সে 33 ওয়াটের ফাস্ট চার্জার, এটা নিঃসন্দেহে চমৎকার একটি বিষয়। 16,000 টাকার স্মার্টফোন বা 15,000 টাকার স্মার্টফোনে সচরাচর অফিসিয়াল ভাবে কিন্তু আমরা 33 ওয়াটের চার্জার দেখতে পাই না। সো এখানে সে চমৎকার কাজ করেছে, দারুণ কাজ করেছে। 0 থেকে 50% যদি চার্জ করতে চান আপনার মাত্র 30 মিনিট সময় নেবে। সো নিঃসন্দেহে চমৎকার একটি বিষয় ছিল। আর আমরা ক্যামেরার দিকে যদি তাকাই, এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছি। ক্যামেরা মডিউল, ক্যামেরা বান্ধনী স্পেশাল আসলে কিছুই বলার নেই। এটা চিরাচরিত আমরা যেভাবে পেয়ে থাকি অপ্পোর কাছ থেকে ঠিক সেভাবে পেয়েছি। ভিডিওর শুরুতে যেমনটা বললাম, মেইন যে শুটার সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল,
50 মেগাপিক্সেলের সাথে আরো 2 মেগাপিক্সেল আরেকটি সেন্সর রয়েছে। এখন আসি ক্যামেরার আউটপুট। ক্যামেরার আউটপুটের কথা বললে আমি বলবো এই প্রাইস পয়েন্টে এসে ক্যামেরার আউটপুট যতটুকু ছিল পারফেক্ট ছিল, চালিয়ে নেওয়ার মতো ছিল, হতাশ হবেন না। প্রপার ডিসেন্ট আলোতে যদি আপনি ছবি তুলেন সেই ছবিগুলো ইজিলি আপনি ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন। কালার কন্ট্রাস্ট মোটামুটি চালিয়ে নেওয়ার মতোই ছিল। বাট এখানে একটি হতাশাজনক ব্যাপার হচ্ছে ভিডিও ক্যাপচার যদি করতে চান আপনি হাজার আশি ভিডিও ক্যাপচার করতে হবে, 2K বা 4K পাচ্ছেন না। আর সেলফি ক্যামেরার কথা বললে এখানে আমরা 5 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছি, এটা নিঃসন্দেহে হতাশাজনক একটি ব্যাপার। এই প্রাইস পয়েন্টে এসে লিস্ট এখানে 8 মেগাপিক্সেল তারা দিতে পারতো, বা এটা আমরা এক্সপেক্ট করতেই পারি। সো এখানে আমরা 8 মেগাপিক্সেল পাচ্ছি না, 5 মেগাপিক্সেল, সেটাও মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল। বাট এই প্রাইস পয়েন্টে এসে সেলফি ক্যামেরা আপনাকে হতাশ করবে। এখন যদি আমরা সেই ভেরিয়েন্টে আসলে র্যাম রোম কত ছিল বা কয়টা ভেরিয়েন্ট বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল, ভাই ব্রাদার এখানে একটি ভেরিয়েন্টই আমরা দেখতে পাচ্ছি, 4GB র্যাম 128GB স্টোরেজ। আর এই প্রাইস পয়েন্টে এসে আমি বলবো 4GB কে স্কিপ করে চাইলে তারা 6GB বা 128GB দিতে পারতো, তাহলে আমার কাছে যৌক্তিক মনে হতো বিষয়টি। এখানে আমরা মিডিয়াটেকের একটি প্রসেসর পাচ্ছি হেলিও G85। সো এখানে G85 কে যদি স্কিপ করে আমরা এখানে G88 দেখতে পেতাম, আর ওই যে 6GB র্যাম যদি দেখতে পেতাম, তাহলে আমার কাছে মনে হতো পারফরমেন্সের জন্য এটি ভ্যালু ফর মানি এই সময় এসে এই প্রাইস পয়েন্টে। সো এখানে আমি বলবো প্রসেসর, এরপর হচ্ছে ডিসপ্লে, এরপর হচ্ছে র্যাম আমাকে অনেকখানি হতাশ করেছে। সো দিন শেষে যদি বলতে হয় আর ভিডিও শেষে যদি বলতে হয় যে কোন বিষয়গুলো খুবই চমৎকার লেগেছে আমাদের কাছে আর কোন বিষয়গুলো হতাশ করেছে, প্রথমে আমি বলবো ডিসপ্লে। ডিসপ্লে এখানে পুরোই একদম মানে ভরা ডুবি আসলে বলা যেতে পারে এই প্রাইস পয়েন্টে এসে ডিসপ্লে আমাকে অনেকখানি হতাশ করেছে। এছাড়াও র্যামের দিকে যদি দেখে 16,000 টাকায় 4GB র্যাম, এটা আসলে মেনে নেওয়া যায় না। এছাড়াও এখানে চিপসেটের দিকে একটু নজর দিতে পারতো, এবং সেলফি ক্যামেরা আমাদের কাছে খুব বেশি ভালো লাগেনি। বাট ওভারঅল যদি বলতে হয় এখানে বিল্ড কোয়ালিটি যথেষ্ট আমরা ভালো পেয়েছি, এবং ডিসপ্লে যদিও বলেছি হতাশাজনক ছিল, বাট ব্রাইটনেস কালার কন্ট্রাস্ট এখানে চমৎকার ছিল। এছাড়াও এখানে চার্জের ব্যাকআপ খুবই ভালো পাবেন, এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। সবকিছু মিলিয়ে আমি বলবো এভারেজ একটি জায়গায় থাকবে Oppo A38 এই স্মার্টফোনটি। এরপরে যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে আরো ডিটেইলে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আবার কোনো একদিন দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরিফ বাংলার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।